কাছে আসো না, চুম্বকের মতো প্লিজ তুমি আমায় টেনো না, বলো না প্রেম দিবানা একটু ভালোবাসো না, যতই দেখাও বাহাদুরি মন তো পাবে না। প্রফেশনালি এখন এমন না যে প্রফেশনালি সব জায়গায় সিঙ্গার, আমি কিন্তু প্রফেশনালি সব জায়গায় মডেল। রাগ ভাঙাতে হলে গান শোনায় দেই, রাগ কোন গানটা মানুষ আরেকবার এটা তো শিল্পী দিদিকে নিয়ে এসে গাওয়াতে হবে, আমি ওনার মতো এত সুন্দর গাইতে পারি না। টিকটক আসলে করছো, সেই জায়গায় টিকটকারদের নিয়ে কিন্তু অনেক ধরনের কথা চলে, তাদের নিয়ে যে ট্রলটা আসলে এখনো কোনো থামছে না। কিছু আছেন, আমি নাম নিতে চাচ্ছি না আসলে, ওগুলো হচ্ছে আসলেও একটু ক্রিঞ্জ লাগে। টিকটক থেকে আসলে ব্র্যান্ড প্রমোটিং করে আসলে কত টাকা এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা হয়েছে? আসলে ডিরেক্ট অ্যামাউন্ট বলাটা, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে ফেসবুক থেকে ইনকাম করে গাড়ি বাড়ি করে ফেলতেছে রাতারাতি। জানতে চাই যে কাজের আপডেটটা আসলে এখন কেমন? আমরা খুব দেখছি মিউজিক ভিডিও খুব করা হচ্ছে, আর মিউজিক ভিডিও এত কেন করা হচ্ছে? নাটকে কিন্তু খুব একটা দেখছি না। আসলে নাটকের ব্যাপারটা আমি আগেও বলছি যে নাটকের মানে অনেকগুলো অফার আসছে, বাট আমার কাছে মনে হয় যে মানে নাটকের যে অফারগুলো আমার কাছে এসছে ওগুলো হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না, বা আমি রেডি না, বা এরকম কিছু। অবশ্যই ঠিক অফার পেলে, লাইক কালাচাঁদ যেমন আমার একটা মিউজিক ভিডিও ছিল, সো এমন একটা সুন্দর অফার পেলে অবশ্যই আই উইল গো ফর ইট। বাট এখন আমার কাছে মনে হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম, বা আমি এখনও ওই রাইট অফারটা পাইনি যেটা আমার আই শুড অ্যাকসেপ্ট। আর মিউজিক ভিডিওর কথা যেহেতু মানুষ আমাকে মানে প্রথম তো টিকটক থেকে রিকগনিশন করেছে, এরপরে তো মিউজিক ভিডিও দিয়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ, সো সেক্ষেত্রে আমার মিউজিক ভিডিওটা বেশিই করা, মানুষ আমাকে ওখানে অনেক পছন্দ করে দেখলে। যে রিসেন্টলি ফ্ল্যাশ মিউজিক থেকে হচ্ছে জ্যোতিষী গানটা অলরেডি ইটস ভাইরাল অন টিকটক চলতেছে, যে জ্যোতিষী জ্যোতিষী আমার একটা তাবিজ দেন, কি জানি এরকম সামথিং একটা। সো একটা নাইস একটা গান এখন ট্রেন্ডিংয়েও চলতেছে। তো দিস দ্য আপডেট অফ মাই ওয়ার্ক, অ্যান্ড পাশাপাশি তো পড়াশোনা চলতেছে। আর তুমি যেমন অভিনয়টা ভালো করো, মডেলিং ভালো করো, গানটাও কিন্তু খুব ভালো গাও। এর আগে যখন ইন্টারভিউ হয়েছে কালাচাঁদ গান গেয়ে শুনিয়েছিলে, এখন যে গানটা আসলে বললে সেটা একটু শুনতে চাই, এক দুই লাইন যদি শুনো। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। এই গানটা হচ্ছে নতুন আকর্ষণ, সবাই গিয়ে শুনে আসবে, জ্যোতিষী লিখে ইউটিউবে সার্চ করে। যদি এখন আমি গেয়েই ফেলি তাহলে তো আকর্ষণটা শেষ, তাই না? তো সেক্ষেত্রে এখন আমি অন্য একটা গান শোনাতে পারি। এটা অবশ্যই গান, তোমার গানের কণ্ঠ আসলে অসাধারণ, আমরা আগে শুনেছি। একটা গান আমরা শুনবো, তারপর আস্তে আস্তে আড্ডায় ঢুকবো। আচ্ছা, আমার নিজের একটা গান গাওয়া চুম্বক, সেটা অনেক মানুষ টিকটকে অ্যান্ড ইউটিউবে, আমার ওয়ান অফ মাই ফার্স্ট মিউজিক ভিডিও আমার নিজের গানে, নিজের গলায়, মানুষ ভালোই পছন্দ করেছিল। সো ওটা একটু গেয়ে শোনাই। আমি বুঝবো না তোমার প্রেমে, বোঝো না বুদ্ধু, ও ললো না প্রেম দিবানা তুমি কাছে আসো না, চুম্বকের মতো প্লিজ তুমি আমায় টেনো না, ও ললো না প্রেম দিবানা একটু ভালোবাসো না, যতই দেখাও বাহাদুরি মন তো পাবে না। গান তো ভালো গাও, অসাধারণ গান গাইলে, তো সেই জায়গা থেকে তোমার হাজব্যান্ড সেও আসলে মডেল, তাকে আসলে গান শোনানো হয় কিনা? ও তো মডেল, ওর পাশাপাশি গান শোনানো হয়, কারণ পাশাপাশি ডিরেক্টর। আমার মিউজিক ভিডিওগুলো যেগুলো মানে আমি তো অ্যাকচুয়ালি প্রফেশনালি এখন এমন না যে প্রফেশনালি সব জায়গায় সিঙ্গার, আমি কিন্তু প্রফেশনালি সব জায়গায় মডেল, বাট সিঙ্গিংয়ের জায়গাটা আমার শখ থেকে আসা, যেহেতু আমি ছোটোবেলা থেকে গান শিখেছি, সেই সুবাদে হচ্ছে আমি আস্তে আস্তে সিঙ্গিংয়ের জায়গা ট্রাই করতেছি। অ্যান্ড সেক্ষেত্রে আমার মিউজিক ভিডিওগুলো ডিরেকশন মোটামুটি আমার হাজব্যান্ডই দেয়, যেহেতু ওর আগে বেশ কয়েকটা হিট মিউজিক ভিডিও আছে ওর নিজের ডিরেকশনের, সো ওই ডিরেকশন দেয়। তো সেক্ষেত্রে ও তো আগে আমার কাছ থেকে অবশ্যই শুনে যে তুমি এই গানটা গাও, দেখি তুমি এই গানটা রেকর্ডিং করবে, যে কেমন লাগে তোমার গলায় শুনতে, তখন তো বসে বসে শোনাতে হয়, বা অনেক সময় বলে না এটা জেনে কেমন লাগতেছে, এখানে ভালো লাগতেছে না, আমি আই টেক সাজেশন ফ্রম হিম, সো তখন অনেক শোনানো হয়। তার রাগটা আসলে ভাঙাও কিভাবে? কোনো টেকনিক আছে কিনা? ওই যে রাগ ভাঙাতে হলে গান শোনায় দেই, রাগ কোন গানটা মনের মানুষ, আরেকবার আমরা গানটা রাগ করে না মনের মানুষ, মাফ করে দাও আমারে, সুরে সুরে শুনি। রাগ করো না মনের মানুষ, মাফ করে দাও আমারে। এটা তো শিল্পী দিদিকে নিয়ে এসে গাওয়াতে হবে, আমি ওনার মতো এত সুন্দর গাইতে পারি না। টিকটক আসলে করছো, সেই জায়গায় টিকটকারদের নিয়ে কিন্তু অনেক ধরনের কথা চলে, এখনও আমরা সেটা শুনি, কিন্তু টিকটক থেকে কিন্তু অনেকে ভালো অভিনয় এখন করছেন। সেই জায়গাতে কি বলবে আসলে যারা টিকটক করে, তাদের নিয়ে যে ট্রলটা আসলে এখনও কোনো থামছে না?
আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গার মধ্যে খারাপ ভালো আছে। লাইক ইউটিউব প্ল্যাটফর্মে ওরকম ক্রিঞ্জ আছে, তারপরে হচ্ছে A ক্লাস ইউটিউবার আছে, B ক্লাস ইউটিউবার আছেন, যারা হচ্ছে অনেক ক্লাস, নাদির অন দ্য গো একটা ইউটিউবার আছে, আমি ছোটোবেলা থেকে ওনার ভিডিও দেখি, উনি মনে হয় একদম ফার্স্ট ব্লগ শুরু করছে বাংলাদেশে। সো এরকম যারা একদম মানে গোড়াটা ইউটিউবের, এরা কিন্তু যথেষ্ট স্মার্ট অ্যান্ড যথেষ্ট দেশকে রিপ্রেজেন্ট করার মতো। আর কিছু আছেন, আমি নাম নিতে চাচ্ছি না আসলে, তো ওগুলো হচ্ছে আসলেও একটু ক্রিঞ্জ লাগে। সো আমার কাছে মনে হয় সব জায়গায় খারাপ ভালো আছে, যেমন ইউটিউবেও আছে, টিকটকেও আছে, ফেসবুকেও আছে। ফেসবুকেও আমরা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে পাই, আবার অনেক ক্রিঞ্জ কন্টেন্টও দেখতে পাই। এমনই আসলে সব জায়গায় সমালোচনা আর আলোচনা আছে। ইউটিউব থেকে আর্নিং করা যায়, ফেসবুক থেকে আর্নিং করা যায়, এটা এখন সবাই জানে, কিন্তু টিকটক থেকে আসলে আর্নিং করা যায় কি না এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড এখনও। আসলে টিকটক থেকে আসলে আর্নিং হয়? টিকটক থেকে আর্নিং হয় বলতে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়ে গেলে তো ব্র্যান্ড প্রমোশনের কাজ সব জায়গায় থাকে। এটা টিকটকের জন্য থাকে, ওটা ইউটিউবের জন্য থাকে, ফেসবুকের জন্য থাকে, ইনস্টাগ্রামের জন্য থাকে। কিন্তু উই হার্ড অ্যাবাউট দ্যাট যে এরকম টিকটকে মনিটাইজেশন আসবে অ্যান্ড অল, বাট পরবর্তীতে কেন জানি এটা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়ে ওঠেনি। সো আমার কাছে মনে হয় যে মানে দেশের বাহিরে আবার টিকটক অ্যাপটা আমরা যেটা শুনতে পাই যে যারা মিডল ইস্টে থাকে বা যারা আমেরিকাতে থাকে, ইউএসএ থাকে বা ইউরোপ কান্ট্রিতে থাকে, তারা আবার টিকটকের থ্রু লাইভ অ্যান্ড অল কত কিছু করে জানি, মানে ডলার বা ইউরো বা রিয়েল ওরা ইনকাম করতেছে। বাট বাংলাদেশে এই ফ্যাসিলিটিসটা আমার মনে হয় না এখনও চালু হয়েছে, মানে আমার কাছে তো হয় নাই। টিকটক থেকে আসলে ব্র্যান্ড প্রমোটিং করে আসলে কত টাকা এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা হয়েছে? যদিও এটার অনেকে টেকনিক্যাল অ্যান্সার দেয়, আসলে বলতে চায় না জিনিসটা, কিন্তু আজকে একটু মানে যারা আসলে ব্যাপারটা আসলে ডিরেক্ট অ্যামাউন্ট বলাটা, ওই যেমন মেয়েদের বয়স জিজ্ঞেস করা, তারপর আমি বলি একটা হিন্ট যে 5 ডিজিট থেকে 6 ডিজিটের ভেতরে, বাট 6 ডিজিটটা নট সো বিগ আর কি, 5 to 6 ডিজিটের মধ্যে। অনেক আসলে এখন এই ধরনের অ্যামাউন্ট আসলে এই বয়সে আর্নিং করা কিন্তু অনেক। আসলে মানে ব্যাপারটা কি, অনেক সময় এটা মানে মানুষ হয়তো মনে করে একটা ভিডিও বানিয়ে বা এক জায়গায় গিয়ে হয়তো আমরা কোনো বা ইনফ্লুয়েন্সারকে এই অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে, বাট না, যখন একটা কোম্পানি এত বড় অ্যামাউন্ট দিয়ে কোনো ইনফ্লুয়েন্সারকে কী বলা হচ্ছে কন্ট্রাক্ট করে, তখন তারা 6 মাস 1 বছরের জন্য কন্ট্রাক্ট করে নেয়। সো এরকম কন্ট্রাক্টে থাকলে ইট গোজ আপ লাইক দিস, বাট যদি কন্ট্রাক্টে না থাকে অ্যাজ আ সিঙ্গেল ভিডিও, সেক্ষেত্রে আমার মনে হয় না কন্টেন্ট ক্রিয়েটাররা এত বেশি ব্র্যান্ড প্রমোশনে পায়, তার থেকে বেশি তারা ফেসবুক থেকে ইনকাম করতে পারে। এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে ফেসবুক থেকে ইনকাম করে গাড়ি বাড়ি করে ফেলতেছে রাতারাতি। কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তারা কি এটা একদম লাইফ টাইম পেশা হিসেবে নিতে পারে কিনা, নাকি সাইডে কোনো কিছু একটা করা উচিত? এখন তো মাল্টিটাস্কারের যুগ, এখন আমার কাছে মনে হয় অলওয়েজই মানে যে বিজনেসও করে তারও 2-4-5টা বিজনেস থাকা উচিত। সো সবারই 2-4-5টা ইনকাম সোর্স থাকা উচিত, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই তো চাই সবসময়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।